চিত্র দেওয়া আছে। এখানে বলছে এ এবং বি এই দুটো অবস্থান, এ অবস্থানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে এবং বি অবস্থানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে, এবং এই এ অবস্থানের এবং এই দুইজন অবস্থানে যে এ এবং বি অবস্থানে দুইজন যে ব্যক্তি আছে এদের যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে 5 মিটার। এবং এখান থেকে এই এ অবস্থান থেকে 23 মিটার দূরে একটা হচ্ছে কি প্রতিবন্ধক আছে। তো এ অবস্থানে যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটা 120 হার্টজ কম্পাঙ্কের একটা শব্দ উৎপন্ন করে। তো এই শব্দটা কি হলো, এই প্রতিফলকে বাধা পেয়ে সে বি বিন্দুতে বি অবস্থানে ফিরে আসে। তো বি অবস্থানে আসলে এই বি অবস্থানে যে ব্যক্তিটা আছে সেই এই শব্দের জন্য প্রতিধ্বনি শুনতে পায়। এবং এখানে যে তাপমাত্রাটা দেওয়া আছে, দেখো এই তাপমাত্রাটা দেওয়া আছে হচ্ছে কত, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এই জন্য বলছে যে এই অবস্থানে ব্যক্তি 120 হার্টজ কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করলে বি অবস্থানে ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারে। অর্থাৎ এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই অবস্থানে একজন ব্যক্তি যদি 120 হার্টজ কম্পাঙ্কের একটা শব্দ উৎপন্ন করে তাহলে বি অবস্থানে যে ব্যক্তিটা আছে সে এই এ অবস্থানের শব্দের জন্য প্রতিধ্বনি শুনতে পায়। এখন বলছে যদি এখন বাতাসের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে বি অবস্থানের ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। অর্থাৎ সে বলছে সে তো এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য বি অবস্থানে যে ব্যক্তিটা আছে সে প্রতিধ্বনি শুনতে পায়। এখন এই বাতাসের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি সে এই বি অবস্থানের ব্যক্তিটা প্রতিধ্বনি শুনতে পাবে কিনা সেটা আমাদেরকে এখন বের করতে হবে। তাহলে আগে আমাদের যেটা বের করতে হবে, দেখো এই যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত এটা কিন্তু আমরা জানি না। সুতরাং আমরা প্রথমে যেটা বের করব এই 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ বের করব। তারপর আমরা সময় বের করব, প্রতিধ্বনির ক্ষেত্রে যে সময় টি আছে সেই সময় বের করব। সেই সময় টি এর মান যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা বলবো যে বি অবস্থানের ব্যক্তিটা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে পাবে। তো আশা করি মনে হয় অঙ্কটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। তো আমি করেও দিচ্ছি, তোমরা নিজেরা একটু ট্রাই করো, তাহলে তোমরাও একটু পরে মিলাই নিতে পারবা যে তোমাদেরটার সাথে আমারটার মিল আছে কিনা। তো আমরা প্রথমে এখন যেটা বের করবো 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে কি আগে শব্দের বেগটা বের করব। তো আমরা প্রথমত জানি যে আমরা হচ্ছে কি আমরা যে V1 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ এটা আমরা জানি হচ্ছে কি 330 মিটার পার সেকেন্ড। আমি একটু কমা দিয়ে পাশে লিখছি, এবং এক্ষেত্রে আমাদের তাপমাত্রা হচ্ছে কত 0 + 273, দেখেন সরাসরি আমরা লিখে হচ্ছে কি 273 কেলভিন। আর আমাদের হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দেখেন 40 + 273 কেলভিন সমান এটা হবে হচ্ছে আমাদের 313 কেলভিন। এবং এই তাপমাত্রায় যে শব্দের বেগ V2, এই V2টা আমাদের বের করব। এবং সর্বশেষ আমরা বের করব হচ্ছে কি T। এই T এর মান যদি 0.1 সেকেন্ডের বেশি হয় তাহলে আমরা হচ্ছে কি প্রতিধ্বনি শুনতে পাবো, আর বি অবস্থানের ব্যক্তি হচ্ছে কি প্রতিধ্বনি শুনতে পাবে, আর না হলে সে প্রতিধ্বনি শুনতে পাবে না। তো এখন দেখো এখান থেকে আমরা জানি যে আমরা লিখতে পারি যে আমরা জানি যে V2/V1 √T2/T1। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি অতএব V2 T2, T2 সমান হচ্ছে 313 আর T1 হচ্ছে 273 ইনটু V1 আমাদের দেওয়া আছে হচ্ছে 330। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করো তোমরা তাহলে দেখবা যে এখান থেকে V2 এর মানটা চলে আসবে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আসে হচ্ছে 353.35, কত আসবে 353.35 এত মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা হচ্ছে কি শব্দের বেগ পেয়ে গেলাম। এখন আমার এই প্রতিধ্বনি শোনার জন্য আসলে তাকে কত দূরত্ব অতিক্রম করতে হবে, এই দূরত্বের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে সমস্যাটা হয় সবসময় তোমরা কিন্তু এই সমস্যাটা ফেস করো, বা এখানে দূরত্বটা নির্ণয় করতে যে সবাই ভুল করো যে কোনো সময় D হবে কখনো 2D হবে। তো এখানে দেখো প্রতিধ্বনি শোনার জন্য তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। শব্দটা উৎপন্ন হচ্ছে এ বিন্দুতে, প্রতিধ্বনি শোনার জন্য শুনতে হলে প্রথমে শব্দটা এ থেকে উৎপন্ন হয়ে কোথায় যাচ্ছে, এই প্রতিফলকে বাধা পাচ্ছে, অর্থাৎ সে 23 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন এখানে বাধা পেয়ে শব্দটা যখন এই বি বিন্দুতে আসবে তখনই কিন্তু সে প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এই শব্দটা দেখো এইটুকু দূরত্বটা আমাদের জানা দরকার। তাহলে আমাদের এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কি 23 মিটার। টোটাল এই 23 মিটার থেকে যদি আমি এখন 5 মিটারটা বাদ দেই তাহলে আসে আমাদের 18 মিটার, অর্থাৎ এইটুকু দূরত্বটা আমাদের চলে আসে। তাহলে আমাদের এই বি বিন্দুতে প্রতিধ্বনি শুনতে গেলে তাকে যে দূরত্ব অতিক্রম করতে হবে সেই দূরত্ব কিন্তু কত হবে 23 + 18 মিটার। তাহলে আমরা এখানে একটু বের করে নেব
আমি এই জায়গাটা একটু বের করে দেখাই যে এই বি বিন্দুতে প্রতিদ্বন্দ্বী শুনতে গেলে মোট যে দূরত্ব, এই মোট দূরত্ব তাকে অতিক্রম করতে হবে হচ্ছে কত 23 প্লাস 23 মাইনাস 5, এই দূরত্বটা কিন্তু তাকে মোট অতিক্রম করতে হবে। তাহলে এটা যদি হয় তাহলে 23 প্লাস 18 মিটার, তো এই দুটো যোগ করলে এখান থেকে দেখো আসছে 41 মিটার। অর্থাৎ এই বি বিন্দুতে প্রতিদ্বন্দ্বী শুনতে গেলে তাকে মোট যে দূরত্ব অতিক্রম করতে হবে সেই দূরত্বটা কিন্তু 41 মিটার। এটা তোমরা এখানে একটু বের করে দেখাবো। তো এই দূরত্ব বের করতে যেই কিন্তু তোমাদের যত সমস্যা হয়, দেখো এখানে বলছে যে আমাদের এই বি বিন্দুতে প্রতিদ্বন্দ্বী শুনতে হবে। শব্দটা উৎপন্ন হচ্ছে এ বিন্দুতে, এ থেকে শব্দটা প্রথমে প্রতিফলক পৃষ্ঠ কিন্তু যাবে, এখানে গেলে সে দূরত্ব অতিক্রম করে 23 মিটার। এখানে বাধাবে এই শব্দটা যখন আবার এই বি বিন্দুতে আসবে তখনই কিন্তু বি বিন্দুতে যে ব্যক্তিটা আছে সেই কিন্তু প্রতিধ্বনিটা শুনতে পাবে। তো শব্দটা যখন এই প্রতিফলকে বাধা পেয়ে এখানে যখন আসবে তখন সে দূরত্ব অতিক্রম করছে কত, দেখো টোটাল হচ্ছে 23 আর এইটুকু হচ্ছে 5, ওই 23 থেকে 5 বিয়োগ করলে তখন কিন্তু আসে 18 মিটার। এই জন্য তার যে মোট দূরত্ব সেই দূরত্বটা আসে 41 মিটার। এখন আমরা জানি যে দূরত্ব সমান কি বেগ ইনটু সময়, আর আমরা এখান থেকে লিখতে পারি যে দূরত্ব সমান হচ্ছে কি বেগ ইনটু হচ্ছে সময়। তো আমাদের এই সময়কে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি, টি সমান হচ্ছে কি দূরত্ব বাই বেগ। তো আমাদের দূরত্ব হচ্ছে কি 41 আর বেগ আমরা এখানে দেখো বের করছি 353.35। তো 41 কে তোমরা এখন এটা দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে দেখবা যে এটার অ্যান্সার চলে আসবে। এটা আছে 0.1160, 0.1160 এত সেকেন্ড। তো এই সময়টা কি, এই যে 0.1160 সেকেন্ড, এটা হচ্ছে কি আমাদের 0.1 সেকেন্ডের চেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে যদি ওইখানকার বাতাসের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসও হয়, তাহলে বি বিন্দুতে যে ব্যক্তিটা আছে সে এ বিন্দুতে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেই শব্দের জন্য সে হচ্ছে কি প্রতিধ্বনি শুনতে পাবে। তো এখানে আমি এই একই টাইপের অঙ্ক করালাম, বাট প্রত্যেকটা অঙ্কে দেখো যে দূরত্ব, এই যে এখানে যে দূরত্বটা সবসময় তোমরা অনেকেই মনে করে যে প্রতিধ্বনি বলছে সরাসরি 2D দিয়ে করবো, 2D দিলে এখানে দিয়ে দেওয়া কোনটা ধরবে। তো এইগুলো নিয়েও কিন্তু তোমাদের সমস্যা হয়, দূরত্বটা কিন্তু তোমার এখান থেকে একটু বের করে নিতে হবে। এখানে যদি বলতো যে এ বিন্দুতে প্রতিধ্বনি শুনতে গেলে কি হতো, এ বিন্দুতে প্রতিধ্বনি হলে তখন কিন্তু আমরা এখানে তখন কিন্তু আমাদের যে মোট দূরত্বটা হতো কিন্তু 46 মিটার। যদি এ বিন্দুতে প্রতিধ্বনি শোনা, এ বিন্দুতে যে ব্যক্তিটা আছে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা, কারণ কি প্রথমে সে 23 মিটার দূরত্ব অতিক্রম করতে এখানে বাধা পেয়ে আবার সে বিন্দুতে আসবে, তখন আরো 23 মিটার দূরত্ব অতিক্রম করতো, তখন সেক্ষেত্রে তার মোট দূরত্ব হতো কিন্তু 46 মিটার। এই জন্য কিন্তু ওখানে আমরা লিখি 2D। তো সবসময় যে তোমাদের 2D দিয়েই অঙ্ক করতে হবে এমন না, তোমরা কত দূরত্ব হবে এটা একটু চিত্র এঁকে এরকমভাবে একটু বুঝে নেবে, তাহলে তোমাদের দেখবা যে এই টাইপের অঙ্কগুলোতে কোনো সমস্যা হবে না। তো এই বিষয়গুলো একটু তোমরা মাথার ভিতরে রাখবে, তাহলে এই প্রতিধ্বনি সম্পর্কিত যে টাইপের অঙ্ক আসুক না কেন আমার মনে হয় সেই টাইপের অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো এই বিষয়গুলো আরও একটু ভালো করে খেয়াল করে দেখবা। তো আমরা এই তরঙ্গ অধ্যায় অনেকগুলো লেকচার নিছি, ধাপে ধাপে আমরা শেষ করছি। তো তরঙ্গ এবং শব্দ এই সম্পর্কিত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, আমি চেষ্টা করবো সেগুলো অ্যান্সার দেওয়ার। আর যদি আরও কোনো সৃজনশীল সমস্যার সমাধান মানে সমস্যা হয় করতে যে, সেগুলো একটু তোমরা কমেন্টে আমাকে জানাবে, আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে সলভ করে ওই কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, আবার অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।